হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 58, মেকিং রিকোয়েস্ট। তো চলো দেখি এখানে কি কি দেয়া আছে। 3.1.1 এ কি বলা হয়েছে? ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো বা জোড়ায় জোড়ায় কাজ করো। মেক রিকোয়েস্ট, অনুরোধ করো। অ্যান্ড মানে এবং, দেন তারপর রেসপন্ড, রেসপন্ড মানে হচ্ছে উত্তর দাও। টু দেম, তাদেরকে উত্তর দাও। তো চলো উত্তরগুলো দেই। এতে বলছে ইউ ওয়ান্ট, তুমি চাও, এই গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি, ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে। এটা কি করবা? অনুরোধ করতে হবে পোলাইটলি বলার জন্য। কিভাবে রিকোয়েস্ট করবা? কুড ইউ, তুমি কি, গিভ মি, আমাকে দিবা, এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি, প্লিজ, দয়া করে। তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবা? কেউ কেউ এই প্লিজ ব্যবহার না করে শুধু ওইটুকুই দেবে যে কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাও হয়ে যাবে। তোমার ইচ্ছা। এটা রেসপন্স সে কিভাবে করতে পারে? এক, শিওর, হেয়ার ইউ আর, এই নিন। আর যদি সে না দিতে চায় কি বলবে? সরি, দুঃখিত, দেয়ার ইজ নো ওয়াটার, এখানে কোনো পানি নাই, রাইট নাও মানে এখন। সরি বলে সেটার যে কারণ আছে কেন দিতে পারছে না সেটা এখানে দিতে হবে। এটাই তো পোলাইটনেস, গত ক্লাসগুলোতে শিখছি, মনে নাই? মনে থাকে না কেন? দেখো বি তে বলা হয়েছে ইউ ওয়ান্ট, তুমি চাও, সামওয়ান মানে কেউ, টু ওপেন দ্য ডোর, দরজা খুলুক। এটাও কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে। কিভাবে করতে হবে? ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ। আচ্ছা, এটা ভেঙে ভেঙে পড়লে কেমন হবে? ক্যান ইউ, তুমি কি, ওপেন দ্য ডোর, দরজা খুলবে, প্লিজ, দয়া করে। আচ্ছা, এটা রেসপন্স যদি পজিটিভ হয়, হ্যাঁ খুলবে, তাহলে কি হবে? ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। আর নেগেটিভ হলে কি হবে? সরি, দুঃখিত, মাই হ্যান্ডস আর ফুল, আমি এখন খুবই ব্যস্ত। সি নম্বরে বলা হয়েছে ইউ ওয়ান্ট, তুমি চাও, সামওয়ান যে কেউ, টু ক্লোজ দ্য উইন্ডো মানে জানালাটা বন্ধ করুক। এটা কিভাবে অনুরোধ করবা? উড ইউ প্লিজ, দয়া করে তুমি বা আপনি, ক্লোজ দ্য উইন্ডো, জানালা বন্ধ করবেন। আচ্ছা, পজিটিভ হলে ওকে, ঠিক আছে, অথবা শিওর, আই এম ক্লোজিং ইট, আমি এটা করছি, আমি এটা বন্ধ করছি। আর নেগেটিভ হলে সরি, আই ক্যান্ট রিচ ইট, মানে আমি এখন এটা করতে পারছি না, বা পৌঁছাতে পারছি না। এবার ডি নম্বরে ইউ ওয়ান্ট, তুমি চাও, এই টয়, একটা খেলনা, ফ্রম ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছ থেকে, টু প্লে মানে খেলতে, তুমি খেলতে একটা খেলনা প্রয়োজন, তোমার বন্ধুর কাছ থেকে সেটা চাইবা। কিভাবে চাইবা? ক্যান আই প্লিজ, দয়া, আমি কি দয়া করে, মানে পারি, কি পারি, প্লে মানে খেলতে, উইথ ইউর টয় কার, তোমার খেলনা গাড়ির সাথে খেলতে পারি কি আমি? তো এটা কিভাবে বলবা? যদি তোমার ফ্রেন্ড উত্তর দেয় শিওর, ওকে, ইউ ক্যান হ্যাভ ইট, তুমি এটি নিতে পারো বা পেতে পারো। আর নেগেটিভ হলে সরি, আই অ্যাম প্লেইং, আমি খেলছি, উইথ ইট, এটির সাথে, নাও এখন, যেহেতু আমি এখন খেলছি আমি দিব না। আচ্ছা, আর একটা আছে ই নম্বরে ইউ ওয়ান্ট সামওয়ান, তুমি চাও যে কেউ, টু গিভ ইউ
তোমাকে দিক, হার অথবা হিজ, যদি মেয়ে হয় হার, ছেলে হলে হিজ। ফোন নাম্বার, ফোন নাম্বার দিক। কিভাবে চাইবা? কুড ইউ প্লিজ, তুমি কি দয়া করে, গিভ মি, দিবা, আমাকে দিবা, ইয়োর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস ইট ইজ দিয়ে নাম্বার বলবে, 017 এরকম নাম্বার বলবে। আর যদি না হয় তাহলে কি করবে? সরি আই ডোন্ট হ্যাভ এ ফোন, আমার ফোন নাই। যেহেতু ফোন নাই তাহলে নাম্বারও নাই। অথবা আরো কি বলতে পারে? সরি আই ক্যান্ট রিমেম্বার ইট। অনেক কিছু বলা যায়। আমি একটা স্যাম্পল দিয়েছি, তুমি তোমার মতো করে লিখবা। চলো 3.2 তে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব বা ভাষার কেন্দ্রবিন্দুটা কি আছে। মানে এখানে ভাষার যে শেখার বিষয় সেটা কি? গিভিং ডাইরেকশনস, নির্দেশনা প্রদান। ভালো কথা, তুমি সাবস্ক্রাইব করছো, এখনো করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুকে শেয়ার করে দাও। ইন দ্য কনভারসেশন, কথোপকথনে অথবা আলোচনায়, মামুন মানে মামুন ইউজড মানে ব্যবহার করেছে, দ্য ফলোয়িং ফ্রেজেস মানে নিম্নলিখিত বাক্যাংশগুলি। এর যোগ করে এটাকে প্লুরাল করা হয়েছে। টু গিভ মানে দিতে, ডাইরেকশন মানে নির্দেশনা দিতে বা দেওয়ার জন্য। কি কি ব্যবহার করা হয়েছে? গো স্ট্রেট, সোজা যাও। আর কি? টার্ন লেফট, বায়ে ঘোরো। আর কি কি বলছে দেখি? উই ইউজ আমরা ব্যবহার করি, সাম মানে কিছু, পার্টিকুলার এক্সপ্রেশনস মানে নির্দিষ্ট কিছু বাক্যাংশ ব্যবহার করি। হোয়াইল মানে যখন, গিভিং ডাইরেকশনস মানে নির্দেশনা দেই, মানে তোমার কোন দিকে যাবে সেটা বলি। টু সামওয়ান কাউকে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি কি আছে? টার্ন লেফট বায়ে ঘোরো, টার্ন রাইট ডানে ঘোরো। গো টু দ্য লেফট বায়ে যাও, গো টু দ্য রাইট ডানে যাও, গো স্ট্রেট সোজা যাও। এরকম বলি না? আচ্ছা, ইন দ্য কনভারসেশন কথোপকথনে, মামুন অলসো ইউজড মামুন আরো ব্যবহার করেছে, দা প্রিপোজিশন কিছু প্রিপোজিশন ব্যবহার করছে। নেক্সট টু মানে পরবর্তীতে। টু গিভ ডাইরেকশন মানে কি দিতে? নির্দেশনা দিতে। টু দ্য লাইব্রেরিজ লোকেশন লাইব্রেরির অবস্থান সম্পর্কে। উই ইউজ প্রিপোজিশনস আমরা প্রিপোজিশনস কখন ব্যবহার করি? টু গিভ ডাইরেকশন মানে কোন ডাইরেকশন বলতে, যে কোন দিকে যাবা সেই দিক নির্দেশনা বুঝাইতে। টু এনি লোকেশনস কোন লোকেশনের। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি কি আছে? অপোজিট টু মানে বিপরীতে, নেক্সট টু মানে পাশে বা পরবর্তীতে, নেয়ার মানে নিকটে, বিহাইন্ড মানে পেছনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, আউটসাইড আউটসাইড মানে বাহিরে। তো ক্লাসটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে। আর সাবস্ক্রাইব করে দাও।